তাণ্ডব সিনেমার শুটিং শেষ পর্যায়ে এসেছে, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল তাণ্ডব সিনেমার টিজার আসবে, কিন্তু শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, কিন্তু এখন পর্যন্ত নামগন্ধ নেই। এখন পর্যন্ত আসছে না। তামাশা শুরু করেছে আপনারা। আরে ভাই, যদি যদি তামাশা শুরু করো তাহলে তামাশা বলে দাও। আর আমরাও না বেশি একটা বলি, কম একটা বলি ভিডিও বার্তাতে, মানে ওভার স্মার্ট বেশি একটা সেজে যাই, মানে জানি আমরা কি হয়ে যাই। কিন্তু ভাই কথা হচ্ছে, আমরা এই পরিচালকদেরকে নিয়ে কোনো কথা বলতাম না যদি মেগাস্টার শাকিব খান না থাকতো। সো শাকিব খান আছে বিদায়, শাকিব খানের কে ভালোবাসি বিদায় আমরা কথাবার্তা বলতেই হয়, সিনেমা প্রচারণা করতে হয়। সো কথা হচ্ছে, শাকিব খান এত হাইপের একজন মেগাস্টার, বাংলাদেশের একজন মেগাস্টার, গ্লোবাল মেগাস্টার এখন বলা হয় শাকিব খানকে। তো রায়হান রাফি শাকিব খানকে নিয়ে তাণ্ডব সিনেমায় এত হাইপ একটা তুলেছে, কিন্তু এই হাইপটা কি লেভেলের হতে যাচ্ছে আপনারা টিজারটা না দেখে বুঝতে পারবেন না। কারণ অনেকেই বলছে আমাদেরকে এই তাণ্ডব সিনেমা কি হবে, বাংলাদেশে শুটিং হয়েছে, কিন্তু না ভাই, বাংলাদেশেও কিন্তু থেকে ইন্টারন্যাশনাল সিনেমা বানানো সম্ভব। আমাদের বাংলাদেশের ওয়েদার গুলোও না, লোকেশন গুলো অনেক জাস্ট ওয়াও। তারপরে শ্রীলঙ্কা গিয়েছে শাকিব খান, সেখানেও শুটিং, সেখানে কিন্তু শেষ শুটিং এর অংশগুলা শুটিং করেছে। কিন্তু এমন একটা তাণ্ডব সিনেমাতে গল্প আছে, বা শাকিব খানকে নিয়ে যে একটা গল্প তৈরি করে এমনকি অভিনয় করিয়েছে, আর অনেক দুর্দান্ত লেভেলের। কারণ এই কথার জন্য আমরা বলছি আমাদেরকে টিজার দাও, টিজার দাও। কারণ টিজারটা দেখলে তারপরে কিছু হ্যাটার্স আছে, বা যারা এখন পর্যন্ত ভালোবাসার চোখে দেখছে না তাণ্ডব সিনেমাকে, এর জন্য বলছি টিজার দিলে, টিজারটা দেখলে দর্শকে বুঝতে পারবে এই সিনেমার হাইপটা কেমন হবে। সো টিজার দেখে মোটামুটি আমরা বুঝতে পারি সিনেমার কেমন হবে, কেমন অ্যাকশন আছে, কেমন রোমান্টিক আছে, কেমন স্যাড আছে, ইত্যাদি ইত্যাদি। সো এর জন্য আমরা টিজার চাচ্ছি। প্লিজ ভাই টিজারটা দিয়ে দেন। আর নয় হতাশা, আর নয় ব্যর্থতা, আমরা আপনাদের পাশে সব সময় আছি সাকিবিয়ান। প্লিজ কবে দিবেন একটা ফিক্সড টাইম বলে দেন, অনন্য মামুন ভাইয়ের মতো চাপাবাজি